ফার্নিচার লেআউট করা যায়। এখন আমরা দেখব যে কীভাবে অটোমেটিকলি এলিভেশন তৈরি করা সম্ভব। আমরা এখানে পিএল ইন্টার পলিলাইনের মাধ্যমে আমরা আমাদের পজিশনটাকে আমরা করে নিচ্ছি। দুটো অপশনের মাধ্যমে এটা করা যায়। এটা হচ্ছে করা যায় পিক, অর্থাৎ পিক করার মাধ্যমে LM আমরা দেখাই LM কমান্ডের মাধ্যমে আমরা এখানে তৈরি করব। এখানে আমি এই যে পিক ইন রুম, আমি যে কোনো একটা অপশনে আমি এখানে পিক করব, অর্থাৎ এখানে ক্লিক করব, অর্থাৎ ওই অপশনটার মাধ্যমে এটা দেখে ব্লকের মাধ্যমে। এজন্য আমি দেখেন এই অংশটাকে আমি কি করলাম, যে ঘিরে নিছি, এই অংশটাকে আমি ঘিরে নিছি পলিলাইন কমান্ডের মাধ্যমে। এখন আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে ওকে করব। আমি কয় সাইডে এলিভেশন নেবো, যেখানে এক সাইড, এখানে 4টা সাইডে এলিভেশন আনা সম্ভব এবং এই সাইড 2 সাইডের এলিভেশন আনা সম্ভব। এখন আমি কি করব, অন সাইডে এলিভেশন এখানে আমি নিব, অন সাইডে এলিভেশন নিব। সুতরাং আমি এখানে কি করব, অন সাইড এলিভেশন নেওয়ার জন্য আমার এখানে সিঙ্গেল এলিভেশন রাখা লাগবে, পিক রুম। আমি একটা অপশন, আমি দুইটা অপশনে দেখাবো এখানে। আমি এখান থেকে কি করব, ওকে করার পর দেখেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার দেখাচ্ছে আমি কোন দিকে আমি এলিভেশন নেব, আমি এই দিকে এলিভেশনটা নিব। নেওয়ার পর আমি এখানে ক্লিক করার পর অটোমেটিকলি আমি এখানে এলিভেশনটা দেখেন অটোমেটিকলি ম্যাজিক্যালভাবেই আপনার এখানে কি LM ইন্টারের মাধ্যমে আমার এলিভেশনটা এখানে তৈরি হয়ে গেল। LM ইন্টারের মাধ্যমে এখানে কি হচ্ছে, এলিভেশনটা কোন সেকশন নিচ্ছে দেখেন, আমার এই সাইডটার এই পার্শ্বটার আমার কি হচ্ছে, এই অংশটার আমার এখানে এলিভেশনটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন আমার এখানে উইন্ডো শো করাচ্ছে। এইখানে আপনার ওই অপশনের মাধ্যমে LM এর মাধ্যমে এখানে আপনার কতটুকু হাইট দিবেন, আপনি বোর্ডের থিকনেস কতটুকু দিবেন, এখানে আপনার স্ল্যাবের থিকনেস কত দেবে, সিলিং হাইট কত, স্কার্টিং কত থাকবে, আপনার এখানে স্কার্টিংও শো করবে। এই প্রত্যেকটা জিনিস আপনি আপনার প্রয়োজন মতো সেট আপ করে দেবেন, সেভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাই যাচ্ছি কমান্ডের মাধ্যমে কীভাবে কাজ করে। এখন দেখেন আমার এই এলিভেশনটা সহজেই এখানে ক্রিয়েট হয়ে গেছে এবং এলিভেশন আমাদের কাটাও লাগেনি যে কীভাবে এলিভেশন করতে হবে। এখন ধরেন যে আপনি এখানে এলিভেশনগুলো, এই যে উইন্ডো, আপনার এই সাইডটার উইন্ডো এলিভেশন দেখাচ্ছে। এখন এই উইন্ডো তো শুধু ব্ল্যাঙ্ক, অর্থাৎ ফাঁকা দেখাচ্ছে। আমি কি করব, এখন উইন্ডোগুলোকে আমরা একটা উইন্ডো ক্রিয়েট করে দেবো। তাহলে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা উইন্ডো এলিভেশন এখানে আমরা অ্যাড করব। উইন্ডো এলিভেশন অ্যাড করার জন্য আপনার এখানে কমান্ড আছে। এই ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে প্রেস করতে হবে ADE ইন্টার, অর্থাৎ আমাদের উইন্ডোর জন্য প্রেস করতে হবে WDE ইন্টার। এই দেখেন আমার এখানে উইন্ডো অনেকগুলো ভেরিয়েশন আছে, আমার অনেকগুলো ক্যাটাগরিও এখানে উইন্ডো পাওয়া যায়। এখন দেখেন আপনি কি উইন্ডো লিনটেন চাচ্ছেন, তাহলে আপনার উইন্ডোটা এইভাবে ক্রিয়েট হবে। আপনি কি সিল এবং উইন্ডো উভয়টা চাচ্ছেন, সিলটা হচ্ছে যে নিচের যে অংশটা থাকে, এই লিনটেনের মতো নিচের যে অংশটা থাকে সিল, আগে দেখা যেত সাধারণত, এখন ওইভাবে দেখা যায় না। ধরুন যে এটাই সিল আমাদের, সেই হিসেবে ধরলাম। এখানে উইন্ডো সিল আছে, আপনি দুইটাই যদি চান, উপরে নিচে দুইটা চান, আপনি যে কোনো একটা অপশন দিতে পারেন। আমরা শুধু লিনটেনটাই চাচ্ছি, এখানে আমরা শুধু অনলি লিনটেনটা দেখাইতে পারি। আবার দেখেন উইন্ডো সাইডে আমাদের ব্লক করে দিবে, অর্থাৎ চারি সাইডে একটা অপশন আছে। আমরা এটা কী করবে, আমাদের শুধু কী করবে, আমরা অনেক সময় করি কি উইন্ডো চারি সাইডে একটা ব্লক 5 ইঞ্চি ইটের একটা কি ব্লক এইভাবে দিয়ে আমরা কী করে দিই, ব্লক করে দিই। এইখানে আমরা দ্বিতীয় নম্বর অপশনে গেলে আমরা ওই উইন্ডোটাকে কী করবে, ওটা চারি সাইডে 5 ইঞ্চি ওয়ালের একটা ডিজাইন দেখাবে আর কি। আমরা ধরেন এখানে শুধুমাত্র আমরা দেখবো যে শুধুমাত্র লিনটেন থাকবে, এতটুকু দিয়ে আমরা এখানেই করব। এখানে দেখেন দেখাচ্ছে আমরা কি করব, এখানে আমাদের এই উইন্ডোটা কীভাবে হবে। উইন্ডো হয় সাধারণত স্লাইডিং টাইপের হয়, উইন্ডো হয় ক্যাসমেন্ট টাইপ, যেটা আছে আমরা সাধারণত ক্যাসমেন্ট উইন্ডোটা দেখি সাধারণত যখন কাজ করা হয়, গ্লাসের কাজ করা হয়, এক্সটেরিয়র ডিজাইনে গ্লাস যে কার্টেন ওয়ালগুলো করা হয়, সেক্ষেত্রে আমরা ক্যাসমেন্ট ডোরগুলো দেখবেন যে উইংসগুলো এই উইন্ডোগুলো উপর দিকে তুলে দেয় বা একটা সাইডে তুলে দেয়, হাইড্রোলিক টাইপের। তো আমরা ধরুন যে স্লাইডিং উইন্ডো দেখাচ্ছি, আমরা স্লাইডিং যেহেতু ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামের স্লাইডিং উইন্ডো দেখাবো। এখন এখানে আপনি কয়টা চাচ্ছেন, আপনি এই একটা উইন্ডোর মধ্যে আপনি কতগুলো সেকশন চাচ্ছেন, পাল্লা কি আপনার 2টা হবে নাকি 4টা হবে নাকি একটা করবেন, নাকি আপনি যে কয়ভাবে আপনি ডিভাইড করবেন, এখানে আছে সেই ডিভাইডগুলো অবশ্য আপনি দেখাচ্ছে। 4টা করলে 4টা, 3টা করলে 3টা, একটা করলে আমরা সাধারণত আমরা 3টা দেখাইতে পারি অথবা 2টা দেখাবো। তাহলে হচ্ছে 2 প্রেস করে রাখলাম এখানে। তো আমার এখানে হাইট, উইন্ডো হাইটও দেওয়া আছে। আমরা যেহেতু এখন এই ব্লকটার মধ্যে তৈরি করব, সুতরাং আমরা এখান থেকে ক্রিয়েট করবো, সেই রেক্ট্যাঙ্গেল অপশনে যাব। অপশনে যাওয়ার পরে দেখেন আমরা ক্লিক করলে অটোমেটিকলি ইন্টার, দেখেন অটোমেটিকলি আপনার এখানে এলিভেশন তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখলাম ওয়ান সাইডের এলিভেশন কীভাবে তৈরি করে, এখন আমরা দেখবো যে 2 সাইডের এলিভেশনটা কীভাবে তৈরি করে।
টু সাইড না, আমরা 4 সাইড এখন দেখব। টোটাল 4 সাইডে এলিভেশনটা অন ক্লিকের মাধ্যমে। তাহলে আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি কি যে এল এম ইন্টার, অর্থাৎ ম্যাজিক্যাল কমান্ডের মাধ্যমে আমরা 4 সাইড এলিভেশন, 4 সাইডের একটা এলিভেশন তৈরি করব। এখন কিবোর্ড থেকে প্রেস করব এল এম ইন্টার। এখন আমাদের আগে ছিল কি সিঙ্গেল এলিভেশন, এখন আমরা তৈরি করব 4 সাইড এলিভেশন। আমরা এখানে প্রেস করে দিলাম হচ্ছে কি 4 সাইড এলিভেশন। এবার দেখেন এখান থেকে আমরা ওকে করলাম। এখানে আমাদের পিক ইন রুম, আমরা পলিলাইন দিয়ে যখন প্রথমটা করেছিলাম তখন পিক আমরা একটা পজিশন অর্থাৎ ব্লক অপশনের মধ্যে যাওয়ার পরে এটা আমরা পিক ইন রুম দিয়ে আসলে। এখন যেহেতু আমরা 4টা সাইটের 4 পাশের আমরা এলিভেশন চাচ্ছি, সেটা আমরা ড্রাগ রেক্ট্যাঙ্গেল অপশনটা আমাকে সিলেক্ট করে রাখতে হবে। এখন আমি ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমরা এই সাইড থেকে আমরা এই পোর্শন পর্যন্ত আমরা একটা অপশন পর্যন্ত আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমি এখানে যে কোনো একটা পাশে আমরা ক্লিক করব, অটোমেটিকলি দেখেন 4টা সাইটের আমার এলিভেশন তৈরি হয়ে গেছে অটোমেটিক। ম্যাজিক কমান্ডের মাধ্যমে আমার এটা তৈরি হয়ে গেছে। এখন দেখেন একটা অপশন আপনাদেরকে দেখাই। আমরা প্রথম যে এলিভেশনটা দেখতে পারি, দুইটা উইন্ডো, এরপরে বড় একটা অপশন, এই দুটো উইন্ডোর পরে বড় একটা অপশন, আমরা এই সাইডে এলিভেশন আছে। এরপর আমাদের এই সাইডে এলিভেশনটা দেখাইছে আমাদের এখানে আমাদের এই এলিভেশনটা দেখাইছে এইভাবে একটা এলিভেশন দেখাইছে এখানে। এই পোর্শন মিলে এটা এখানে বোঝা যাচ্ছে যে এই পোর্শনটা মিলে একটা এলিভেশন এখানে দেখাইছে। এই এলিভেশনটা ততটা ভালো আসেনি, এটা কোনো একটা সমস্যার কারণে এটা সমস্যা হয়েছে আর কি। সবগুলো এলিভেশন, সবগুলো সাইডের এলিভেশন এখানে আমার ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি এলিভেশনগুলো ধরেন যে আমি আবার উইন্ডো অ্যাড করব, সেক্ষেত্রে আমি এডি ইন্টার WDE ইন্টার রেক্ট্যাঙ্গেল উইন্ডো 4 সাইডে আমার উইন্ডো তৈরি করলাম। দেখেন ম্যাজিক কমান্ডের মাধ্যমে 4টা সাইডে এলিভেশন আমার এখানে শো করছে। আমরা উইন্ডোগুলো কি করব, WDE ইন্টার রেক্ট্যাঙ্গেল সিলেক্ট ইন্টার। দেখেন আমরা উইন্ডো তৈরি করা হয়ে গেছে। যদি ধরেন যে এখানে কোথাও যদি আমার একটা তৈরি হতো, আমার ধরেন যে কোথাও যদি একটা থাকতো, কোথাও যদি আমার একটা কি ডোর থাকতো, তাহলে আমি কি করতাম, তখন ডোরগুলোকে আমি যখন এই সিম্বল দিতাম অটোমেটিকলি, তখন আমার তো প্রেস করতে হতো ADE ইন্টার। দেখেন ডোরের অপশন আসছে। ডোরের আমি এখানে যদি ডিম লাইন, অর্থাৎ আমি যদি এই মেজারমেন্টগুলো ডোরে চাই, তাহলে আমি সে কি হ্যাশ ডিমটা অপশন ওপেন করে রাখবো। আর যদি আমি এই যে মার্কগুলো না চাই, তাহলে আমি হ্যাশ ডিমটা এখান থেকে কি করব, আমি তুলে দেবো, ডাইমেনশনটা তুলে দেবো। এখানে তুলে দেওয়ার পরে দেখেন এখানে আমার সিঙ্গেল আছে, আপনি ইউনিক্যাল তৈরি করতে পারেন বা ডাবল পাল্লারও করতে পারেন। আমি ধরেন যে সিঙ্গেল তৈরি করতে চাচ্ছি। এখানে দেখা যায় ডোর ফন্ট অ্যান্ড ওকে, এখানে প্রেস করলে অটোমেটিকলি চলে আসার কথা, কিন্তু ADE ইন্টার। এখানে দেখেন আমার এখানে ভুল হয়েছে যে পিক রেক্ট্যাঙ্গেল, আমি এই রেক্ট্যাঙ্গেলকে প্রেস করলে দেখেন আমার অটোমেটিকলি কি ডোর ক্রিয়েট হয়ে গেছে এখানে। প্রতিটা অপশনে যদি আপনার এই ডোরগুলো তৈরি করতে হয় উইন্ডোজ যেভাবে দেখালাম, আপনার ম্যাজিক্যালভাবেই আর কি আপনার কি এই ডোরগুলোকে আপনি কি তৈরি করতে পারবেন, ম্যাজিক্যালভাবে আপনি এই ডোরগুলোকে তৈরি করতে পারবেন। এখন ধরেন যে আপনি একটা এলিভেশন তৈরি করছেন, ধরেন যে আমরা এটাকে ধরে নিচ্ছি যে আমরা এই এলিভেশনটা এখন যেহেতু তৈরি করছি, আমরা ডাইমেনশনগুলোকে ডিলিট করে দিব। এখানে আমরা আইসোলেট করে দিয়ে আমরা ডাইমেনশনগুলোকে ডিলিট করে দিলাম। এবার আমরা আবার আনআইসোলেট করে দিলাম। এলিভেশন আমার প্রয়োজন নেই, এখন আমি এটাকে কিছুটা কাস্টমাইজ করে নিতে পারি। এখন দেখেন যে আমার এলিভেশনটা এই সাইডে এলিভেশনটা অনেকগুলো এলিভেশন দেখাই দেবে। আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি ম্যাজিক্যালভাবে এলিভেশন তৈরি করতে হলে, অর্থাৎ অনেকগুলো সেকশন, যদি আমার 5টা বা 6টা আমার ফ্লোর করতে হয়, আমরা আগে কী করতাম, আমরা অ্যানালগভাবে CO দিয়ে আমরা কপি করতাম, এভাবে কপি করতে থাকতাম। কিন্তু এটা এখন না করে আমরা কি করব, এটাকে আমরা ঘিরে নিলাম, সিলেক্ট করে নিলাম, এরপর CV ইন্টার। এবার দেখেন আপনি কতগুলো তৈরি করবেন। CV ইন্টার এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করবে দেখেন আপনি যত অটোমেটিক, আপনার ক্লিক করা লাগবে না, অটোমেটিক আপনি যতগুলো ফ্লোর প্রয়োজন হয় ততগুলো ফ্লোর আপনি হাজার ফ্লোর তৈরি করতে পারবেন। এখানে অর্থাৎ ম্যাজিক কমান্ডের মাধ্যমে সহজে আমরা কী করতে পারছি, একটা এলিভেশনকে আমরা ক্রিয়েট করতে পারছি সহজেই।
আমরা তাহলে কি ম্যাজিক কমান্ডের মাধ্যমে অটোমেটিক আরও অনেক ধরনের কমান্ড এখানে আছে, আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এইগুলো দেখিয়ে দিতে পারি। আমাদের এখানে অনেক ধরনের কমান্ড আছে, আরও কীভাবে কলাম তৈরি করা হয়, বিভিন্ন সেকশন তৈরি করা হয়, এইগুলো মানে ডিটেলস অনেক বিষয় আছে যেটা ম্যাজিক্যাল কমান্ডের মাধ্যমে তৈরি করা হয়। আমরা পরবর্তী টিউটোরিয়াল বা ভিডিওগুলোতে আমরা বাকি যে ট্রিক্সগুলো আছে বা যে ম্যাজিক যে কমান্ডগুলো আছে আমরা এইগুলোকে আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।